হ্যালো গাইস, স্বাগত তোমাদের এই পার্ট 3 তে। আশা করি তোমরা পার্ট 1 আর পার্ট 2 দেখে নিয়েছো। এখন আমি বেরোচ্ছি এই স্যান্ড মেকিং কিট বাকেটটা নিয়ে বিচে, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম পার্ট 2 তে যে আমি স্নান করবো। তো চলো দেরি না করে যাওয়া যাক, লেটস গো। আর আমার খাবার গেছে, আমি খেয়েছিলাম পুরি। বাই দ্য ওয়ে, সকালবেলা ময়দা খেতে আমার একদম ভালো লাগে। আর অন্য কিছু ছিল, সেটা ছিল বড়া, ইডলি, ধোসা, যেগুলো আমার একদম ভাল লাগে না খেতে। টকের জন্য না, টেস্টটাই ভাল লাগে না। চলো এবার তাড়াতাড়ি করে বিচে যাই। এখানে একটা টুইস্ট আছে, আমি টোটোতে উঠে পড়ে টোটো ড্রাইভার যে সে বলে যে আগে বিচে না, একটু মন্দিরে যাই। তো ঠিক আছে, মন্দিরেই যাওয়া হলো প্রথমে। তো এই দেখো মন্দিরটা, জায়গাটা খুব সুন্দর, মানে সামনের দিকটা দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো ভেতরটা মন্দিরে, দেখো খুব সুন্দর রাস্তা লাগছে দেখতে। এবার এখানে আমরা আমাদের চটিগুলো খুললাম, কারণ চটি খুলে যেতে হবে, তো এই জন্য এবার গেলাম। ওই দেখো অনেক সিঁড়ি, আর আমরা প্রায় 160টা সিঁড়ি ক্লাইম্ব করেছিলাম, মানে এখনো পর্যন্ত করেছি। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমরা জুতো পরে এসো, কারণ তারপরে যে সিঁড়িগুলো সেখানগুলো পায়ে হাঁটতে অনেক অসুবিধা হয়। আর আসলে সকালবেলা আসবে, দুপুর মানে 10টা পরে আসবে না, কারণ তখন অনেক কড়া রোদ থাকে। ভিউটা খুব সুন্দর আসছিল, খুব গ্রিন লাগছিল, আমার খুব ভালো লাগছিল, এত গ্রিনারি লাগছিল। আর এখানে যেহেতু জুতো পরে আসিনি, এই জন্য আমার পা পুড়ে যাচ্ছিল এই গরম মধ্যে। আর এই যে টেম্পল আমরা নিয়েছি স্টেয়ার্সের রাস্তাটা, কিন্তু এখানে বাস রাস্তাও আছে, মানে বাস এখানে মানে দিয়ে যাবে। দেখো এখানে ময়ূরের পালকও বিক্রি হচ্ছিল, এরকম একটা ফ্যান মতন বিক্রি হচ্ছিল। তো এবার আমরা আর ওয়েট না করে এই সাইডটা দিয়ে চলে গেলাম। এই যে যেখানে রোদ পড়েছে সেখানে লিটারালি পায়ের ছেঁকা লাগছে, এতটাই গরম ছিল। তো তোমরা জুতো পরে আসবে, আর বাসের অনলি 15 রুপিস প্রাইস, তো তোমরা বাস ধরে নেবে, ওটা বেশি ইজি হবে। আর আমি কটা ফটো তুলেছি, সেগুলো আমি তোমাদের দেখাই, দেখো তোমরা। তারপরে একটুখানি ভিডিও করতে পেরেছি, কারণ ফোন অ্যালাউ ছিল না ওখানে। তারপর এই ক্লিপটা দেখো, এখানে কি সুন্দর লাগছে গ্রিনারিটা, মানে খুবই অদ্ভুত ভাবে সুন্দর লাগছে। আর এই কেভের পিকচারটা দেখো, কি কিউরিয়াস, মানে মনে ছিল যেন এই কেভের ভেতরে কিছু একটা আছে, বাট ওটা ক্লাইম্ব করা যাবে না। আর এই ঝর্ণার ফটোটা খুব সুন্দর লাগলো আমার। তারপরে ওখান থেকে নেমে চলে গেলাম রেস্টুরেন্টে, একটা ভেজ থালি নিয়েছিলাম, বাট ওর মধ্যে মানে ওর সঙ্গে আমরা প্রন নিয়েছিলাম, প্রনটা খেতে খুব ভালো ছিল। আর মা নিয়েছিল চাউমিন, তো একটুখানি চাউমিন খেলাম, ওটা খেতে প্রচণ্ড ভালো ছিল, আমার প্রচণ্ড ভালো লাগলো। তারপর টোটো করে চলে গেলাম বিচে আমরা। তো এই দেখো আমার বিচে চলে এসেছি, খুব মজা হচ্ছে আমার বিচে। এই দেখো, তারপর দেখো এইটুকুতেই আমি ভয় পেয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি তারপরে আর ভয় পাইনি। এই দেখো এই স্যান্ড কাসেলটা আমি বানিয়েছিলাম। সো দেখো গাইস, আমি হয়ে গেছি পুরোপুরি ফ্রেশ। তো এই দেখো আমি একটা জুস নিয়েছিলাম রাস্তায়, আর তোমাদেরকে না খাবার পরে জুসটা আর দেখাতেই পারিনি গো, যা কিনেছি সেগুলো দেখাই চলো তোমাদের। আর এই দেখো নিচে নামার সময় যে বাসের রাস্তা ছিল সেটাও দেখাতে পারিনি, কিন্তু চলো জিনিসগুলো দেখে নাও। তো এই যে এইগুলো কিনেছি। তো এখানে প্রথমেই আছে হচ্ছে ম্যাজিক পপস তো প্রায় সবাই জানে, মুখে দিলে এগুলো পর করে ফাটতে থাকে। আর এই কেকসগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। কালকে ট্রেনে করে যাব হচ্ছে আমরা আরাকু, এই জন্য তখন ওগুলো আমরা খাবো। এগুলো খুব টেস্টি হয় খেতে, আমার প্রচণ্ড ভালো লাগে। তারপর এটা ছিল গামি বিয়ার নয়, এটা গামি বার্গার। দেখো এটা পুরো বার্গারের শেপে, এটা গামি, কিন্তু খুব টেস্টি হবে আমার তো দেখে মনে হয়। আর এই কেকটা ট্রেনের জন্যই। তো চলো এখন ডিনার খাই, লেটস গো। ডিনারে ছিল রুটি, বাঁধাকপি সবজি, আর ছিল পেঁয়াজ, ভাত, আর এটা একটা আলু পটল ভাজা আর আলুর সবজি। তো গাইস, ভিডিও তো এখানেই শেষ হয়ে যাবে। তোমরা ভাবছো যে ভিডিও তো তাড়াতাড়ি কি করে শেষ হবে, তাহলে কি কালকে ভিডিও তাড়াতাড়ি চলে আসবে, মানে পার্ট 4? ও মাই গড, হ্যাঁ হতেও পারে। তোমরা তাড়াতাড়ি তাহলে দেখে নেবে, কিন্তু আপডেটেড থাকবে তোমরা। তাহলে নেক্সট পার্টটা দেখতে ভুলবে না এখন। বাই বাই।